বিশাল জনবহন নিয়ে নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু। এনসিপির পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, পদযাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবেন। কেন্দ্রীয় নেতারা কি যোগ দিয়েছেন? আমরা কিন্তু আসলে নারায়ণগঞ্জে আছি এবং জানেন যে আমাদের এখানে বেশ কিছু সময় আগে থেকেই তারা তাদের এই পদযাত্রা শুরু করেছে। তারই অংশ হিসেবে তারা এখন তাদের পদযাত্রা কার্যক্রম চলছে এবং এখানে বিশাল একটি জনগণের যে জনবহর, সেই জনবহর নিয়ে কিন্তু তারা আসলে এখানে তাদের এই পদযাত্রা শুরু করেছে এবং এনসিপির সকল ধরনের কেন্দ্রীয় যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আছেন। এখানে আসলে মুহুর্মুহু স্লোগানে তারা এই রাজপথকে মুখরিত করেছে। এবং আমি যদি একটু বলি যে আসলে এর আগে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা কিন্তু আমরা জানি যে এখানে আসার আগে তারা মুন্সিগঞ্জে যে প্রোগ্রামটি করেছিলেন, যে পথসভায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে কিন্তু তারা বেশ কিছু কথা বলেছিলেন যে দেশের এই ক্লান্তিকালে যে সকল ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলো রুখে দিতে তাদেরকে সকল জনগণকে ঐক্যমত্য থাকার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং সংস্কারের কথা তারা বলেছেন যে কোনো দলের পক্ষে না কিংবা কোনো দলের বিপক্ষেও নয়, তারা সংস্কার চাচ্ছেন রাষ্ট্রের প্রয়োজনে এবং অনতিবিলম্বে তারা আসলে যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র তারা চাচ্ছেন। মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেছিলেন যে এনসিপিকে আসলে গোপালগঞ্জে যে ধরনের হামলা হয়েছে সেই হামলার শিকার হয়তো বা তাদের যে চলমান প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে তারা আবারও তার সম্মুখীন হতে পারেন, কিন্তু তাদের এই আন্দোলন, তাদের এই পদযাত্রা কোনোভাবেই তারা বিনষ্ট হতে দিবেন না এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে মুজিববাদ, সেই মুজিববাদ নিপাত করতে তাদের এই আন্দোলন এবং সংগ্রাম তারা অব্যাহত রাখবেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে তারা তাদের এই পদযাত্রা শুরু করেছে এবং বেশ জনগণের স্বতঃস্ফূর্ত যে সাড়া, সেই সাড়া আসলে আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি এবং তারা এখানে অংশগ্রহণ করছে। এখানে দল মত নির্বিশেষে সকল ধরনের, সকল বয়সী মানুষের কিন্তু পদচারণা আমরা লক্ষ্য করছি এবং এই পদযাত্রাটি আসলে এখান থেকে শুরু করে মন্দির হয়ে নারায়ণগঞ্জের যে ২৫০০ গেট আছে সেই গেটের সামনে গিয়ে তারা আসলে তাদের পদযাত্রাটি শেষ হবে এবং সেখানে তারা তাদের কর্মসূচি এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীরা তাদের বক্তব্য রাখবেন। তো আমরা আছি তাদের সাথে এবং আমরা আরো জানানোর চেষ্টা করব। তো এই অবস্থায় এইখানকার সর্বশেষ অবস্থান ছিল আমার কাছে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন শিকদার মেহেদী হাসান।